আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, এসএসসি 2024 সালের শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের তারিখ ঘোষণা হয়েছে। অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে রিসেন্টলি একটা নোটিশ প্রকাশ করেছে এবং এই নোটিশে তোমাদের ফর্ম ফিল আপের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, কোন গ্রুপের জন্য কত টাকা, এবং কোনো শিক্ষার্থী যদি নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ করতে না পারে, অর্থাৎ আমাদের কিন্তু ডেটটা জেনে রাখা খুবই জরুরি। অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শুরু হচ্ছে, কত তারিখে শুরু হচ্ছে, কত তারিখে শেষ হচ্ছে, এই ডেটটা জেনে রাখা খুবই জরুরি। সেই সাথে আমাদেরকে জানতে হবে যদি আমরা এই নির্দিষ্ট তারিখের ভিতর ফর্ম ফিল আপ করতে না পারি, সেক্ষেত্রে আমাদেরকে বিলম্ব ফি সহ ফর্ম ফিল আপ করতে হবে। তবে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, বিলম্ব ফির দিকে কেউ যেও না। এক্সট্রা যে টাকাটা লাগবে এইটাই আমার লস। আমি নির্দিষ্ট যে সময়টা আমাকে দেওয়া হয়েছে এই সময়ের ভিতর চেষ্টা করবো সবাই যেন ফর্ম ফিল আপটা করে ফেলে। এখন এই মুহূর্তে আমার সামনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, দেখো আমি সামনাসামনি যে নোটিশটা প্রকাশ হয়েছে এই নোটিশটা নিয়ে আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কী কী করতে হবে, কোন গ্রুপের জন্য কত, টোটাল তথ্যটা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি, যাতে ফর্ম ফিল আপ বিষয়ে তোমাকে অন্য কার কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে না হয়। এই একটা ভিডিও থেকে এসএসসি 24 ব্যাচের ফর্ম ফিল আপ সম্পর্কে সকল তথ্য তুমি পেয়ে যাবে। প্রথমত, ফর্ম ফিল আপের যে নোটিশটা, তুমি যদি মনে করো যে আমার ভিডিওটা দেখবে না, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখতে পারো, কোনো ধরনের প্রবলেম নেই। কিন্তু আমার ভিডিওটা দেখলে হবে কি, আমি তোমাদেরকে সুন্দরভাবে জটিল বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং সেই অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ তোমাদেরকে কোনো ধরনের বিলম্ব ফি দিতে হবে না এবং ফর্ম ফিল আপের জন্য লেটও করতে হবে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছ 2024 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা আমার সামনে আছে এবং এইখানে 1 নাম্বার যে দেওয়া আছে, নিচে একটু আসলে দেখা যাবে 1 নাম্বার যে দেওয়া আছে, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অনলাইনে শিক্ষার্থীর সম্ভাব্য তালিকা প্রবাবেল লিস্ট প্রদর্শন। শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটের এখানে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে 29/10/2023 তারিখে দেওয়া হবে। উক্ত সম্ভাব্য তালিকা হতে 30/10/2023 থেকে 7/11/2023 তারিখের মধ্যে অনলাইনে নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফর্ম পূরণে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমাদেরকে তারিখ দেওয়া হয়েছে যে তোমরা 30 তারিখ থেকে ফর্ম পূরণটা শুরু করতে পারবে। ফর্ম ফিল আপের জন্য তারিখ 30 তারিখ থেকে স্টার্ট হবে এবং এইটা ফর্ম ফিল আপটা চলবে 7 তারিখ পর্যন্ত। অর্থাৎ 30 তারিখ, এই যে রানিং মাসটা, বর্তমানে যে মাসটা রানিং আছে অক্টোবর মাস, এই মাসের 30 তারিখ হতে পরবর্তী মাসের 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ বেশি দিন কিন্তু সময় নেই, অল্প কিছুদিন সময় তোমাদেরকে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের জন্য। এর ভিতরেই একটা শিক্ষার্থী ফর্ম ফিল আপটা করতে পারবে। যদি কোনো শিক্ষার্থী লেট করে সেক্ষেত্রে তাকে বিলম্ব ফি দিতে হবে। এবং আমরা একেবারে যদি নিচে চলে আসি, বিলম্ব ফি যে বিষয়গুলো এখানে যেটা তারা বলেছে, দেখো নম্বর 1 নম্বরে রেস্টুরেন্ট এর মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও অনুবাচনিক বিষয়সমূহ 1 থেকে 4 বিষয় 2023 সালে অকৃতকার্য পরীক্ষার্থীগণের 2024 সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়সমূহ অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বরাবরে সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ, অর্থাৎ 29 তারিখে হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ। যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষাতে ফেল করেছিল 2023 সালে, সেই সাথে নির্বাচনী পরীক্ষায় যারা ফেল করবে, এই সমস্ত শিক্ষার্থীদেরকে একটা সাদা কাগজে লিখে আবেদনপত্র জমা দিতে হবে স্কুল বরাবর, অর্থাৎ প্রধান শিক্ষক বরাবর একটা আবেদনপত্র জমা দিতে হবে। এবং তোমরা যে রিসেন্টলি যে নির্বাচনী পরীক্ষাটা দিয়েছো, এই নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে 26 তারিখের ভিতর। অর্থাৎ এই যে রানিং মাসটা, এই মাসের 26 তারিখের ভিতর প্রত্যেকটা স্কুল তাদের ফলাফল প্রকাশ করে দিবে। অর্থাৎ ফলাফল প্রকাশের সর্বশেষ ডেট হচ্ছে 26 তারিখ। তারপর নিচে দেখা যাচ্ছে অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া 30 তারিখ থেকে 7 তারিখ এর ভিতরে কোনো শিক্ষার্থী ফর্ম ফিল আপ করলে তাকে কোনো ধরনের বিলম্ব ফি দিতে হবে না। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমাদান দেওয়ার শেষ তারিখ হচ্ছে 8 তারিখ। এবং কোনো শিক্ষার্থী যদি এই নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ করতে ব্যর্থ হয় বা এই নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ করতে না পারে, সেক্ষেত্রে তাকে বিলম্ব ফি দিয়ে আবার ফর্ম ফিল আপ করতে হবে। এবং বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণের যে তারিখটা, সেই তারিখটা হচ্ছে 9 তারিখ থেকে 13 তারিখ। 100 টাকা বিলম্ব ফি ওই ফর্ম ফিল আপের টাকার সাথে যোগ করে তারপরে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তবে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, বিলম্ব ফির দিকে কেউ যেও না। নির্দিষ্ট যে সময়টা দেওয়া হয়েছে এই সময়ের ভিতর তোমরা ফর্ম ফিল আপ করে ফেলো। এবং কোন বিভাগ থেকে কত টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য, কোনো স্কুল কর্তৃপক্ষ তোমার কাছ থেকে যেন বেশি টাকা না নিতে পারে। বোর্ড কর্তৃপক্ষ কিন্তু তাদের নোটিশে এটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে। দেখতে পাচ্ছ পরীক্ষার্থীদের ফর্ম পূরণের মোট ফি বিজ্ঞান বিভাগের 2140 টাকা, ব্যবসা বিভাগের 2020 টাকা, মানবিক বিভাগ 2020 টাকা। এই টোটাল ফিটা লাগবে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের জন্য। এবং ফর্ম ফিল আপ সম্পর্কিত যত তথ্য আছে সকল তথ্য তোমরা এই নোটিশে পেয়ে যাবে। তবে যেগুলো ইম্পর্টেন্ট তথ্য ছিল তোমাদের জন্য, সকল তথ্য আমি দিয়ে দিলাম। আশা করি তোমাদের যদি এর থেকেও কোনো গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন হয়, আমার এই ভিডিওটির নিচে কমেন্ট করে আমাকে জানাবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সেই বিষয় নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।